বুধবার ২৪শে জুন রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল শব্দতীর্থ পরিচালনায় এক সাংস্কৃতিক সন্ধ্যা। বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী ঈশিতা দাস অধিকারীর পরিচালনায় শব্দতীর্থর নিবেদন ছিল মুখোমুখি বসিবার এক অনবদ্য আবৃত্তির আসর। সেদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর দেবেশ ঠাকুর। তিনি বিশিষ্ট কবি ও সাহিত্যিক। উপস্থিত ছিলেন কবি রামচন্দ্র পাল। উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী সোসাইটির সভাপতি সিদ্ধার্থ মুখোপাধ্যায়। আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণকলি বসু নিয়োগী, বাসন্তী সিনহা, শুভায়ন চক্রবর্তী, রুমকি ভট্টাচার্য, সুপর্ণা মুখার্জি, মৌসুমী আদক। এনাদের সবাইকেই উত্তরীয় দিয়ে বরণ করে নেন সংস্থার কর্ণধার শ্রীমতী ঈশিতা দাস অধিকারী। এছাড়া দলগত উপস্থাপনায় উপস্থিত ছিলেন পূর্বসিথি জাহ্নবী, যার পরিচালনায় শ্রাবণী ভট্টাচার্য, এবং আনন্দধ্বনি পরিচালনায় রিম্পা দাস। দুটি দলগত গানের অনুষ্ঠানটি এক অন্য প্রাণ সঞ্চার করে। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মৌ গুহ, মুনমুন ঘোষ এবং সৌগতা সেন রায়। অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পেয়েছিল ডক্টর দেবেশ ঠাকুরের উপস্থাপনায় এক একক নাটক কবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। তো এই মুহূর্তে আমরা সাথে পেয়েছি বিশিষ্ট কবি সাহিত্যিক, যিনি আমাদের এখানে আজকে আমন্ত্রিত, সমর সাহাকে। ওনার কাছ থেকে শুনে নেব আজকে এখানে আসার জন্য ওনার উপলব্ধি কেমন। কেমন আছেন স্যার? ভালো। এখানে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকি সবসময়। মানে শব্দতীর্থ আমার কাছে শুধু আসা নয়, এটা একটা প্রেরণার জায়গা। আর দিদির জায়গাটা তো আরও বেশি প্রেরণা দেয় আমাকে, এবং সেই জন্য এবং প্রত্যেকবারই আসার ইচ্ছে। রথীন্দ্র মঞ্চে আজ শব্দতীর্থর আয়োজনে যে আবৃত্তি সন্ধ্যা হচ্ছে, সেখানে আমরা সাথে পেয়েছি বিশিষ্ট সঞ্চালিকা, যিনি বহু মঞ্চে খুব সুন্দর সঞ্চালনা করে একটা অনুষ্ঠানের মাত্রা তৈরি করে দেন। সেই মৌ গুহ আমার সাথে আছে। মৌ গুহর সাথে একটু কথা বলে নেব। দিদি, এই অনুষ্ঠানে তুমি সঞ্চালিকা হয়ে এসেছো এবং ঈশিতাদির অনেক অনুষ্ঠানেই তুমি যাও, তোমার আজকে কেমন লাগছে? আসলে ঈশিতাদি মানে শব্দতীর্থ মানেই আমরা সকলে, আমি মনে করি। তো প্রতি বছরই একটু অভিনব ভাবনা। এই বছর তো আরও ভালো লাগলো এই অনুষ্ঠানটা এসে মুখোমুখি বসিবার। কারণ যারা এখানে আবৃত্তি পরিবেশন করছেন তাদের অনেকেই আছেন যে সামনে কবি বা লেখক বসে আছে, তাদের আবৃত্তি করছেন। মানে এটা বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুরু যদি এইরকমভাবে আমাদের একটা জায়গা তৈরি করে দেন, তাহলে সে গুরুর প্রতি একটা দায়বদ্ধতা থাকে, এবং সেই দায়বদ্ধতাটা শব্দতীর্থের কিন্তু সকলে দেখাচ্ছেন। এটা খুব ভালো লাগছে। আমার সাথে আছেন কবি রামচন্দ্র পাল। আজ শব্দতীর্থর আয়োজনে যে আবৃত্তি সন্ধ্যার আয়োজন হয়েছে, উনি এখানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। নমস্কার। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনার অনেক বক্তব্য শুনলাম। আপনার উপলব্ধি কেমন ঈশিতাদির আমন্ত্রণে এই আবৃত্তি সন্ধ্যায়? এ কথা বলার অপেক্ষা রাখে না যে আজকের এই সন্ধ্যায় শব্দতীর্থের আমন্ত্রণে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এই জন্যে শব্দতীর্থকে এবং শব্দতীর্থের সমস্ত সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। দীর্ঘদিন ধরে ঈশিতা আবৃত্তির সঙ্গে যুক্ত আছে। নিজে এখন বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষে তার শিল্পকলা নিয়ে হাজির থেকেছে। এমনকি বিশ্বের দরবারে যেখানে যেখানে বাঙালি আছে অন্তত, সেই সব জায়গাতেও ঈশিতার জনপ্রিয়তা ক্রমবর্ধমান। তো এই জন্যে আমি একজন আবৃত্তি শিল্পী এবং কবি হিসেবে নিজেকে খুবই আনন্দিত এবং গর্বিত মনে করি। কারণ ঈশিতা আমার ছোট বোনের মতো। দীর্ঘদিন ওর সঙ্গে আমার এই আবৃত্তির সূত্রে এবং কবিতার সূত্রে যোগাযোগ। সুতরাং বলার অপেক্ষা রাখে না যে আমি খুবই খুশি আজকে এই সন্ধ্যায়। অনেক ধন্যবাদ।
শব্দতীর্থের আয়োজনে আজকে যে সন্ধ্যা হলো, বাচিক সন্ধ্যা, আর শুধু বলা যায় না, এখানে আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। তো শেষ লগ্নে এসে পৌঁছেছি তার যিনি কর্ণধার ঈশিতা দাস অধিকারীর কাছে আমরা কিছু কথা শুনে নেব। ঈশিতাদি, তুমি তো এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করলে, বিকেল থেকে শুরু হয়ে আজ অনেক রাত হয়ে গেছে, মানে 10টা বাজে। সবাই এখনও উচ্ছ্বাস নিয়ে আছে এবং তুমি মাঝে মাঝে এরকম অনুষ্ঠান কলকাতার অনেক মঞ্চে করে থাকো, আর শব্দতীর্থ তোমার প্রাণ। তো আজকের সমগ্র অনুষ্ঠানের উপলব্ধি তোমার কেমন? আজকে সত্যি ভালো হয়েছে। যারা অনেকেই অনুষ্ঠান করতে পারেননি বা যারা করেছেন আর কি, তারা অভূতপূর্ব তাদের অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠান দেখার জন্যই আমি বসেছিলাম। আমি শুধু সারা বছর যা শেখাই নীরব দর্শকের মতো আমি শুধু ওদের পারফরমেন্স দেখি। তবে ধৈর্য আরও বাড়াতে হবে, সবাইকে আসতে হবে। এরকম ভালো অনুষ্ঠান না দেখলে কিন্তু শেখা না গেলে কিন্তু কখনোই বড় শিল্পী হওয়া যায় না। এটা কিন্তু আমার মানে জীবনের মূল কথাই। প্রচুর যারা আজকে অনুষ্ঠান করেছেন, আমরা যারা বিদগ্ধ ব্যক্তিদেরকে পেয়েছি, তাদের কত রাত, কত বিনিদ্র রজনী কেটেছে সেটা আমি জানি। সেই লড়াইটাকে না দেখলে সেই লড়াইটা করা যায় না। আমার মনে হয় আমার সঙ্গে দেবশ্রী রয়েছে, ও অনেক বছর ধরে লড়াই করছে, কিন্তু এখনও নিজেকে যথেষ্ট সংযত রেখেছে, জানে যে নিশ্চয়ই এত পরিশ্রম করে একটা মূল্য সে পাবে। যদি আমার মাধ্যমে কিছুটাও হয় আমি ধন্য হব। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ দিদিকে, অনেক ধন্যবাদ।